আসসালামু আলাইকুম। ফাইনালি রেডমি নোট 11 এর সিরিজটি কিন্তু অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল। আপনাদের মধ্যে অনেকেই ওয়েট করতেছিলেন এই ফোনটি অফিশিয়ালি লঞ্চ হওয়ার পর কেনার জন্য। তো ফাইনালি কিন্তু বাংলাদেশে আজকে কিন্তু অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হলো রেডমি নোট 11 এর সিরিজটি। তবে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি আনঅফিশিয়াল যে প্রাইজে লঞ্চ করা হয়েছিল তার থেকেও কিন্তু কম প্রাইজে এই ফোনটিকে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো, সেই সাথে এই ফোনটি কীরকম হতে পারে, কীরকম প্রাইজে এই ফোনটি অফিশিয়ালি লঞ্চ করা হলো, আমরা এই ফোনটি নিত্যদিনে ইউজ করতে গেলে কি কি প্রবলেম হতে পারে বা কি কি সুবিধা এই ফোনটি থেকে পেতে পারি, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতেছেন ASL Tech Zone, এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে যদি আমরা রেডমি নোট 11 4G স্মার্টফোনটির আউটলুক ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির উপরের অংশে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, আর নিচের অংশে আমরা তাকালে ব্র্যান্ডিং লোগোটি দেখতে পারবো রেডমির। ফোনটির ওজন করা হয়েছে 179 গ্রাম। ফোনটির সামনের অংশে পেয়ে যাব ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার উপরের অংশে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। ওভারঅল দিক থেকে কিন্তু রেডমি নোট 11 4G স্মার্টফোনটির ডিজাইন কিন্তু যথেষ্ট ভালোই করা হয়েছে বাজেট অনুযায়ী। সেই সাথে আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। তো এখন যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে কিন্তু আমরা পেয়ে যাব 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। পিক্সেল ডেনসিটি 409 ppi। স্ক্রিন বডি রেশিও 84.5%। ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 1000 নিটস ব্রাইটনেস, যা সানলাইটে ফোনটি ইউজ করার ক্ষেত্রে যথেষ্ট ভালোই পারফরমেন্স করবে। ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই হবে। আপনারা ইনডোর বা আউটডোরে কিন্তু এই ফোনটিকে ইজিলি ইউজ করতে পারবেন, মানে আলোর কোনো ঘাটতি কিন্তু এই ফোনটি থেকে তেমন বেশি ফেস করবেন না বাজেট অনুযায়ী। এখন যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি MIUI 13। এই ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618, যা একটি 4G প্রসেসর, যার GPU হিসাবে রাখা হয়েছে Adreno 610। এই ফোনটি আমরা তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 4GBর পাশাপাশি 64GB, 4GBর পাশাপাশি 128GB, 6GBর পাশাপাশি 128GB। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি কিন্তু একটি SD কার্ড ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এখন যদি ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD রেজুলেশনে। আর এই ফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির কিন্তু ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে। এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি কিন্তু 50 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছি। সেই সাথে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে বাজেট অনুযায়ী একটি স্মার্টফোন হওয়ার ক্ষেত্রে। এখন যদি এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 60 মিনিটের মতো। তো আমরা কিন্তু এক নজরে এই ফোনটির কনফিগারেশনটা কিন্তু দেখে নিলাম। এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, যে কীরকম প্রাইজে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হলো, তাহলে কিন্তু বলতেই হয় আনঅফিসিয়াল যে প্রাইসটাতে লঞ্চ করা হয়েছিল রেডমি নোট 11 4G স্মার্টফোনটি, তার থেকেও কিন্তু কম প্রাইজে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হলো। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটি। এই ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল অফিসিয়ালি পেয়ে যাবেন, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 16,499 টাকা। সেই সাথে 4GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 17,499 টাকা। সেই সাথে 6GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 18,999 টাকা। অর্থাৎ 16,000 থেকে শুরু করে কিন্তু আপনারা 18,500 টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু এই ফোনটির কিন্তু পেয়ে যাচ্ছেন। আমার কাছে ওভারঅল দিক থেকে পারফরমেন্স এবং ফোনটির ওভারঅল কনফিগারেশন দিক থেকে চিন্তা করলে অফিসিয়ালি প্রাইসটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, কারণ আনঅফিসিয়ালি প্রাইসটাও কিন্তু এর থেকে
বেশি ছিল। তো সেই সাথে কিন্তু আপনারা এখন কিন্তু চাইলে এই ফোনটিকে কিন্তু অফিসিয়ালি নিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা এই ফোনটিতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছি, 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, সেই সাথে কিন্তু এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পেয়ে যাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 618 এর একটি 4G প্রসেসরও এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি ওভারঅল দিক থেকে চিন্তা করেন তাহলে কিন্তু প্রাইস অনুযায়ী ঠিকঠাকই রাখা হয়েছে অফিসিয়ালি এই ফোনটিকে। তো আমাদের মধ্যে যারা ওয়েট করতেছিলেন Redmi Note 11 এর সিরিজটি অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর কেনার জন্য, তারা কিন্তু চাইলে এখন কিন্তু অফিসিয়ালিও কিন্তু কিনে নিতে পারেন এই ফোনটিকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।